এরকম একটা ভাজি থাকলে সকালবেলা গরম ভাত বা গরম রুটির সাথে কিন্তু জমে যাবে। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পাবনার আপা কিচেন অ্যান্ড ব্লগ থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত। আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন আপনাদের মাঝে শেয়ার করব বেগুন, মূলা আর পেঁয়াজকলি দিয়ে ভাজি রেসিপি। আশা করি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। দেখুন, এখানে আমি সব কিছু রেডি করে নিয়েছি। কুচি করে মূলা কেটে নিয়েছি, বেগুন কেটে নিয়েছি, আর নিয়েছি মরিচ, পেঁয়াজ, আর এখানে পেঁয়াজকলি কেটে নিয়েছি। এখন আমি ভাজিটা করে দেখাবো। চুলার উপর চলে এসেছি, একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। পরিমাণ মতো তেল দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কাঁচা আস্ত জিরা। জিরাটা সুন্দর মতো ভাজা হয়ে এসেছে। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ কুচি। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে দেব এখানে কেটে রাখা মূলাগুলো। তবে তার আগে আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, আর এখানে দিয়ে দেব একটু হলুদ। আর যেহেতু এই ভাজিটা কিন্তু নর্মালভাবেই হবে, এই দুইটা জিনিস দিলে হবে, আর কোনো কিছু কিন্তু কোনো মশলা দিতে হবে না। এই যে এখন দিয়ে দিলাম মূলাগুলো সুন্দর করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এ পর্যায়ে মূলাটা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ কলিগুলো। আর এই পেঁয়াজ কলিগুলো কিছুক্ষণ আবারও সুন্দর করে ভেজে নেব। তারপরে একদম শেষে দিয়ে দেবো বেগুনগুলো, যেহেতু বেগুন একটু নরম। তবে এ পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম, তাহলে মূলাটা একটু ভালোভাবে সেদ্ধ হবে। এখন ঢাকনা খুলে আবার সুন্দর করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর এ পর্যায়ে কিন্তু মূলাটা ভালো মতো সেদ্ধ হয়ে এসেছে। এখন আমি আর 2-3 মিনিটের মতো নাড়াচাড়া করে দিয়ে দেব কেটে রাখা বেগুনগুলো। এই যে 2-3 মিনিট পর কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম। আর এই বেগুনটা দেওয়ার পরে বেশি সময় কিন্তু লাগবে না, ভাজিটা হয়ে যাবে। যেহেতু বেগুনটা কিন্তু খুবই নরম, অল্পতেই কিন্তু ভাজি হয়ে যায়। এখন দেখতে পাচ্ছেন বেগুনটাও কিন্তু সুন্দর মতো মূলার সাথে মিক্স হয়ে যাচ্ছে। এখন ভাজির ভিতর আর একটু লবণ দরকার ছিল, এজন্য আমি আর একটু লবণ দিয়ে দিলাম। লবণ দিয়ে দেওয়ার পরে আবারও সুন্দর করে নাড়াচাড়া করে ভাজিটা কিন্তু প্রায়ই হয়ে এসেছে। কিছুক্ষণ পরে আমি আপনাদেরকে নামিয়ে দেখাচ্ছি এই ভাজিটা কতটা লোভনীয় হয়েছিল আর কত সুন্দর কালার এসেছিল। খেতেও কিন্তু খুবই দুর্দান্ত ছিল গরম ভাত বা রুটির সাথে। এই যে দেখুন, ভাজিটা কিন্তু একদম হয়ে গেছে। এখন আমি নামিয়ে নিয়েছি। দেখতে পাচ্ছেন মাশাল্লাহ অসাধারণ একটা কালার এসেছে। খেতেও কিন্তু মাশাল্লাহ অসাধারণ ছিল। এখন আমি আপনাদেরকে একটা প্লেটে কিছু পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছিল। তবে আমার রেসিপিটি যদি আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পাশে থাকা বেল আইকন অন করে রাখবেন, তাহলে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন আগে পৌঁছাবে। এই যে দেখতে পাচ্ছেন প্লেটে উঠে নিয়েছি। মাশাল্লাহ অসম্ভব সুন্দর একটা কালার এসেছে, খেতেও দুর্দান্ত ছিল। তবে আজকের মতো রেসিপিটা এখানেই শেষ করছি। অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে দেখা হবে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।